আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কাস্টমার আমাকে এই জামাটা, এটা রেডিমেড জামা, এটা অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে। তো আনার পর দেখতেছে যে বাচ্চার বডিতে টাইট হয়, ঢুকছে না। তো আমাকে বলল যে একটু পেছন দিক দিয়ে একটা চেইন দিয়ে দেন, যাতে করে ইজিলি বাচ্চা পরতে পারে। তো দেখো, এই ধরনের জামাতে চেইন লাগাইতে গেলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তা আমি তারপরেও কাস্টমারের কাজ কিছু করার নেই, আসলে এগুলো আমাদেরকে নিতে হবে বা করতে হবে। তা আমি এই জামাটার পেছনে চেইনের ব্যবস্থা করছি। একটা আলাদা পট্টি বা টুকরা কাপড় কেটে নিলাম। নেওয়ার পর পট্টিটাকেও আমি মাঝখান দিয়ে কেটে তারপর জামার উপরে বসিয়ে নিব। জামাটা ডাবল পার্ট ছিল। তো এই যে দেখো, অনলাইন থেকে জামা আনলে সমস্যা হয়। কেন হয়? কারণ তারা পারফেক্ট মাপ বা জানে না। তোমার বাচ্চার পারফেক্ট মাপ তুমি শুধুমাত্র জানো। তুমি অনলাইন থেকে যখন রেডিমেড কোনো কিছু আনবে, হয় বড় হবে, হয় ছোট হবে, হয় টাইট হবে, হয় লুজ হবে, এগুলো কিন্তু হবে, পারফেক্ট হবে না। পারফেক্ট কখন হবে? যখন তুমি একজন দর্জির কাছ থেকে মেপে বানাতে পারবে বা তুমি নিজে দর্জি হবা। তাই আসলে সবারই আমার মনে হয় টুকটাক সেলাই কাজ শেখা উচিত। বিশেষ করে মায়েদের, যেসব মায়েদের ছোট বাচ্চা থাকে, সব আইটেম না জানলেও টুকটাক শিখে রাখা উচিত। যেমন আমাকে এটা চেন লাগানোর জন্য দিচ্ছে, আমি অবশ্যই এটাতে একটা এক্সট্রা পেমেন্ট নিব, তাই না? সে যদি নিজে এই চেন লাগাতে পারতো, তাহলে কিন্তু আমাকে এই এক্সট্রা পেমেন্টটা তাকে দিতে হতো না। সব কিছুর জন্য না, জাস্ট খুঁটিনাটি কাজ করার জন্য হলো মেয়েদের ঘরোয়াভাবে সেলাই কাজ করা উচিত, শেখা উচিত। আর তোমার যদি টাকা পয়সার অভাব না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আলাদা ব্যাপার। তারপর চেইনটা সেট করে দিচ্ছি। দেখো, যদিও চেইন লাগানোটা অত ভালো হবে না। কেন ভালো হবে না আমি বলি। জামাটা ছোট, হাত ঘুরাতে অনেক কষ্ট, মেশিনের মধ্যে কাপড় ঘুরাতে অনেক কষ্ট। তারপরে ডাবল পার্ট চেইনগুলো আগে লাগাতে হয়। জামা বানানোর পর যদি চেইন লাগায়, তাহলে চেইনের ফিনিশিং কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমারও এই জামাটাতে একদম শেষের দিকে গিয়ে দেখি চেইনটা অত ভালো হয় নাই, তবে আবার পরতেও পারবে, অত খারাপও হয় নাই। অর্থাৎ যে পারফেক্ট জিনিসটা, সেইটা কিন্তু আর আসে না পরে করতে গেলে, সেটাই বলতে চাচ্ছি। তো কমপ্লিট।